হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনাদেরও কি এই দুটো কার্ডের মধ্যে পার্থক্য বুঝতে অসুবিধা হচ্ছে? তো তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যই। আপনি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন। আপনি অবশ্যই পুরো দুটো মধ্যে যে ডিফারেন্স সেটা কিন্তু বুঝতে পারবেন। তো প্রথমেই বলি যে আয়ুষ্মান ভারত কার্ড এবং আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। তো আয়ুষ্মান ভারত কার্ড, যেটাকে শর্টে বলে PMJAY, এবং আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, যেটাকে আমরা বলি ABHA কার্ড। এই দুটো কার্ডের মধ্যে পার্থক্য কী? এই দুটো কার্ডই কিন্তু আমাদের কেন্দ্র সরকারের দুটি স্কিম। প্রথম যে স্কিমটি সেটা হলো আয়ুষ্মান ভারত বা PMJAY কার্ড। এই কার্ডে কি না, এই কার্ড 5 লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি দেওয়া হবে প্রতি বছর। আর এই যে ABHA কার্ড, সেই কার্ডটিতে আপনার জীবনের বা আপনার স্বাস্থ্য জীবনের যে সম্পূর্ণ যে স্পেক্সিশন বা রিপোর্ট, বা এই যে আয়ুষ্মান কার্ডটা কোথায় কত টাকা ইউজ হয়েছে, তার যে রিপোর্ট, সম্পূর্ণ রিপোর্ট কিন্তু এই কার্ডের মধ্যে নথিভুক্ত থাকবে। আশা করি বোঝা গেল। এবার এই ভিডিওটি আস্তে আস্তে পুরোটা কিন্তু আমি বুঝিয়ে দেব। তো প্রথমে আমি বলি যে এই কার্ডগুলোর কোথায় আবেদন করবে এবং এই কার্ডগুলোর কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং এই কার্ড কিভাবে আপনি পাবেন। প্রথমে বলি এই দুটো কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কি করতে হবে। প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে সরাসরি ক্রোম বা গুগল ব্রাউজারে। তো সেখানে গিয়ে কী করতে হবে, NHA বলে সার্চ করতে হবে, অথবা ন্যাশনাল হেলথ অথরিটি বলে সার্চ করলেও চলবে, বা আপনি যে আয়ুষ্মান ভারত কার্ড বলে সার্চ করলেও চলবে। দিয়ে আপনি দেখে নেবেন যে NHA.government.in যে পেজটা রয়েছে সেখানে কিন্তু আপনাকে যেতে হবে। ওখানে যাওয়ার পর ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে কিন্তু যে ন্যাশনাল হেলথ অথরিটি পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। একটু নিচের দিকেই দেখতে পারবেন দুটো অপশন রয়েছে, একটা রয়েছে ক্রিয়েট আয়ুষ্মান কার্ড আর একটা রয়েছে ক্রিয়েট ABHA কার্ড। বোঝা গেল? তো প্রথম যে অপশানটা রয়েছে ওটাতে কিন্তু আপনি যদি টাচ করেন তাহলে ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, অর্থাৎ যে 5 লক্ষ টাকার যে সাবসিডি প্রতি বছর, ওই পেজটাতে কিন্তু ওপেন হবে। আপনি কিন্তু ওই পেজে গিয়ে আপনি আপনার নামে আয়ুষ্মান কার্ড কিন্তু তৈরি করতে পারবেন, এবং আপনার যে KYC বাকি রয়েছে সেটাও কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। আমার KYC নিয়ে একটি ছোট্ট ভিডিও রয়েছে, আপনি চাইলে আমার অ্যাকাউন্টে গিয়ে, ইউটিউব অ্যাকাউন্টে গিয়ে কিন্তু আপনি চেক করে নিতে পারেন সেই ভিডিওটি কীভাবে KYC করতে হয়। তো এবার বলি, তাহলে এই পেজ থেকে আপনি কিন্তু আপনার যে আয়ুষ্মান কার্ড রয়েছে সেটি কিন্তু তৈরি করে নিতে পারবেন, এবং সেই কার্ডটি আপনি যে কোনো সরকারি হসপিটালে অথবা সরকারি সাবসিডি যে নার্সিংহোম রয়েছে, আপনি কিন্তু এই কার্ডটি সেখানে শো করলে আপনাকে কিন্তু 5 লক্ষ টাকার যে সাবসিডি রয়েছে সেটা কিন্তু আপনি পেতে পারেন। তো এই কার্ডটার বিশেষত্ব কী না, এই কার্ডটাতে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি পেতে পারেন সরকারের কাছ থেকে, যে কোনো সরকারি হসপিটালে এবং যে কোনো সরকার প্রচলিত যে নার্সিংহোম রয়েছে সেই নার্সিংহোমে কিন্তু এই কার্ডটি আপনি দেখিয়ে আপনার যে কোনো বড় সড়ো রোগের কিন্তু চিকিৎসা করাতে পারেন খুবই সহজেই। তো আপনার যে বিল হবে, সে বিল অর্থাৎ যে খরচ হবে, সেই খরচ কিন্তু সরকার বহন করবে সম্পূর্ণভাবে। এই কার্ডটার নিচের দিকে যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পাবে যে আপনার আধার নাম্বার দেওয়া আছে। যাদের এখন পর্যন্ত আধার কার্ড হয়নি তারা অতি শীঘ্রই কিন্তু আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিন, কারণ এটা সরাসরি আপনার আধার কার্ডের সাথে কিন্তু লিঙ্ক করা থাকবে। আপনার যে আধার নাম্বার থাকবে তার সাথে যে মোবাইল নাম্বার যুক্ত থাকবে সেই নাম্বারে কিন্তু OTP আসবে। তো অবশ্যই আধার কার্ড যারা এখন পর্যন্ত বানাওনি তারা তাড়াতাড়ি বানিয়ে নিন, কারণ আধার কার্ড দরকার হবে। এটা হলো আমাদের আয়ুষ্মান ভারতের যে কার্ড সেটা নিয়ে বললাম। এবার বলবো যে ABHA অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট যে কার্ড, সেই সম্পর্কে আমি কিন্তু বলবো। আবার সে প্রথমে যদি যাই সেখানে দেখতে পাবে যে ক্রিয়েট ABHA নাম্বার, অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নাম্বার। এটা কিভাবে আবেদন করবে, তো এখানে দ্বিতীয় অপশানে কিন্তু টাচ করলে সরাসরি আপনার কাছে একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে গেরুয়া কালারের না ক্রিয়েট ABHA নাম্বার। তো আপনি যদি ওখানে টাচ করেন তো আপনার আধার কার্ডের নাম্বার এবং ভোটার ID নাম্বার অথবা যে মোবাইল নাম্বার রয়েছে আপনার কাছে, সেই নাম্বার দিয়ে কিন্তু আপনি সরাসরি এই কার্ডটি বানিয়ে নিতে পারবেন, এবং আধার কার্ডের যে ডকুমেন্টস রয়েছে বা যেসব নথি রয়েছে সেইগুলোই কিন্তু এখানে অটোমেটিকলি শো করবে। তো ABHA কার্ড বানানো খুবই সহজ। এবার বলি এর বেনিফিট কী না, এর সুবিধা কী কী রয়েছে বা এই কার্ডটা কী কাজে লাগে সেই নিয়ে এবার আমি কিছু বলি। তো এই কার্ডটা হলো এক প্রকারের ডিজিটাল হেলথ কার্ড। এই কার্ডের সাহায্যে কী হয় না, আপনি ধরুন কোনো প্রাইভেট নার্সিংহোমে বা সরকারি হসপিটালে কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছেন, আপনার কোনো প্রবলেম হয়েছে বলে, তো আপনার যে প্রেসক্রিপশন এবং যে আপনার রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু অটোমেটিকলি যে
এক কপি সেটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, যাতে কি হবে না ভবিষ্যতে যদি আপনার কোনো প্রেসক্রিপশন বা রিপোর্ট হারিয়ে যায়, আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বারের ওটিপির সাহায্যে, যেই নাম্বারটা কিন্তু আধার কার্ডের সাথে যুক্ত রয়েছে সেই নাম্বারের সাহায্যে, একটি ওটিপির সাহায্যে কিন্তু আপনি সম্পূর্ণ আপনার যে প্রিভিয়াস প্রেসক্রিপশন এবং রিপোর্ট আপনি কিন্তু দেখতে পারবেন। সেটা আপনিই দেখতে পারেন অথবা আপনার যে ডাক্তারবাবু রয়েছে ওনাকেও আপনি কিন্তু দেখাতে পারেন। উনি কিন্তু তাহলে আপনাকে সেই অনুসারে ট্রিটমেন্ট করবে অথবা নতুন কোনো ওষুধ কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করে দিতে পারবেন। এতে ডাক্তারবাবুরও সুবিধা হবে এবং আপনারও নিজস্বও সুবিধা হবে। তো এই কার্ডটি তাহলে কি না, এখানে আপনার যে প্রেসক্রিপশন বা রিপোর্ট বা আপনার যে হেলথ ডিটেলস সেটা কিন্তু এখানে স্টোর হবে, এবং যেটা আয়ুষ্মান ভারত বা PMJY কার্ড সেটাতে কিন্তু আপনাকে সাবসিডি দেওয়া হবে কোনো সার্জারি বা কোনো ট্রিটমেন্টের জন্য। আর এই কার্ডে আর এই যে ABHA কার্ড রয়েছে, এই কার্ডটাতে সাধারণত আপনার যে হেলথ প্রবলেম বা প্রেসক্রিপশন বা রিপোর্ট এই সব কিন্তু ডকুমেন্টস এখানে স্টোর হবে। আশা করি এই দুটো কার্ডের মধ্যে পার্থক্য বোঝাতে পেরেছি। এবার বলি এই কার্ডটার গুরুত্বটা। না, এই কার্ডটা কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত, কারণ আপনার যে মোবাইল নাম্বার রয়েছে যেটা আধার কার্ডের সাথে যুক্ত রয়েছে সেটাতে ওটিপি আসবে, তারপরেই কিন্তু আপনার যে হেলথ প্রবলেম সেটা কিন্তু শো করবে বা আপনি দেখতে পারবেন। তো অযথা অন্য কেউ আপনার কিন্তু এই কার্ড ইউজ করে দেখতে পাবে না। তো এটা কিন্তু সরকারের ভালো স্কিম বলতে পারেন, সব স্কিমগুলোর থেকে এটা সাধারণ মানুষের কিন্তু খুবই উপকারী। তো আশা করছি এই দুটো কার্ডের মধ্যে পার্থক্য আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। ধন্যবাদ, আজ এইটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।